আমরা আপনার বলা হচ্ছে নবী পাকের তৃতীয় হিজরি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা যাবার পরে যেই বছর তৃতীয় আপনার বছর চলে, এই তৃতীয় বছরে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধে মর্মান্তিক ভাবে কাফেরদের পরাজিত হবার পরে তাদের বড় বড় নেতা উতবা, সাইবা, আবু জেহেল এবং উমাইয়া ইবনে খালফ সেও ওখানে আপনার বলা হয়েছে কতল হয়েছিল। গতকাল বলছিলাম যে উমাইয়া ইবনে খালফ যেতে চাইছিল না, কিন্তু তা সত্ত্বেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তার একজন বন্ধু ছিল মুসলমানের ভিতরে, বললাম হযরতে সাদ। তো আপনার উমাইয়া যখন জমিনে পড়ে গেছিল, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বগল দিয়ে দাবিয়ে নিয়েছিল, কিন্তু আপনার বাজ পাখির মতো দেখে ফেলে হযরতে বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো মাইয়া, জীবনে তোকে কোনোদিন পাইনি, অনেক কষ্ট দিয়েছি, সহ্য করেছি, একমাত্র কলমা পড়ার কারণে তোর গোলাম ছিলাম। আর আজ যেই দিন আবু বকর সিদ্দিক আমাকে আজাদ করে দিয়েছে নিজের টাকা ব্যয় করে, সেই দিন থেকে আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তোর আজকে আপনার বলা হচ্ছে শেষ পরিণতি হবে। তো তাকে এইভাবে চাবড়িয়ে ধরা হয়েছিল। তা সত্ত্বেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে নেজা দিয়ে বগলের তল দিয়ে আপনার বলা হচ্ছে মেরে মেরে তাকে কতল করেছিল, আপনার ছেড়ে দিয়েছিল না। তো ওই ধরনের যত বড় বড় নেতা ছিল, সেই উহুদের আপনার বদরের প্রান্তরে ৭০ জন কাফের, এরা আপনার মারা যাবার পরে তাদের সন্তানাদিদের মাথায় টনক নড়ে গেল যে আমরা যাদেরকে নিয়ে নড়ি তারাই আপনার শেষ, আর মাত্র ৩১৩ জন মুসলমান, আর আমাদের আপনার ১০০০ সৈন্যকে পরাস্ত করলো। এটা আর বদনা নিতে হবে। ১ বছর ধরে টাকা পয়সা সৈন্য সামন্ত তারা আপনার বলা হচ্ছে গচ্ছিত করতে লাগলো। আবু সুফিয়ান কিন্তু বেঁচে গেছিল। আবু সুফিয়ান নেতৃত্ব দিল যে মোহাম্মদকে ছেড়ে আর কথা বলা যাবে না। কাফেরদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, পরে ইসলাম গ্রহণ করেছিলেন, খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর তরবারি বলা হয়। নবী এর টাইটেল দিয়েছিলেন সাইফুল্লাহ। নবী এর টাইটেল দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জিন্দেগিতে কোনোদিন যুদ্ধে পরাস্ত বরণ করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে উহুদের যুদ্ধে আপনার কাফেরদের সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিল, আর মুসলমানদের সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিল যিনি যে ব্যক্তি, তার নাম হলো হযরত মুসআব বিন উমাইর। বদরের যুদ্ধ যে সেনাপতি হয়েছিল, এই যুদ্ধও তিনি হয়েছিলেন। কেন? নবী আমার বললেন, সাহাবারা, আমরা তাদেরকে মর্মান্তিক ভাবে বদরের যুদ্ধে পরাস্ত করার কারণে আবু জেহেলের ছেলে আকরামা বাড়িতে গিয়ে সবাইকে আপনার উদ্বুদ্ধ করেছে, এবং আপনার হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, সে আপনার বলা হচ্ছে মেয়েদেরকে নিয়ে 25 জন মেয়ের সে একটা আপনার দল তৈরি করলো, বলে আমরাও যাব, আমরাও ছেড়ে দেব না। হিন্দাও আপনার বলা হচ্ছে তার মেয়েদেরকে আপনার বলা হচ্ছে সংগঠন তৈরি করে সে একটা দল করলো। আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ান একদিকে নেতৃত্ব দেয়, আর হিন্দা অপর দিকে নেতৃত্ব দেয়। মুসলমানদের তখন সবে মাত্র আপনার শুরু হচ্ছে, ইসলামের আপনার বলা হচ্ছে আবির্ভাব কেবল আপনার কয়েকজন হচ্ছে, আস্তে আস্তে কেবল বাড়ছে, বেশি তো হয়নি। সবাই তো কাফের। বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন নিয়ে এসেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে মদিনার
তাদেরকে বললে চলো তোমরা চলো, তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। এখানে আপনার বলা হচ্ছে একজন মুনাফিক, সেও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চিন্তা ভাবনা নিয়েছিল, যার নাম হচ্ছে আপনার বলা আছে উবাই, আপনার আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই আপনার বলা হচ্ছে মুনাফিকদের হচ্ছে লিডার। এর সঙ্গে 700 জন ছিল, এই আপনার 300 জন ছিল। নবীর সৈন্য সামন্ত ছিল 700, এই 1000 ভিতর থেকে 300 জনের আপনার বলা হচ্ছে দল তার ছিল। সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুদ্ধ করতে হয় তাহলে মদিনায় বসে যুদ্ধ হবে, আমরা মদিনার বাইরে যাব না। কিন্তু আনসারদের ভিতরে যারা যুবক, এরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ মদিনায় করব না, আমরা যদি যুদ্ধ করতেই হয় আমাদেরকে তাহলে আমরা মদিনার বাইরে করব, আমরা মদিনার ভিতরে নাই। নবী আপনার বলা আছে, নবীও প্রথমে বলেছিলেন যে মদিনার বাইরে করবে না, আগে মদিনার ভিতরে করবে। অনেকজন সাহাবী অনেক পরামর্শ দিয়েছিল, তার ভিতর থেকে যুবক সাহাবীদের পরামর্শটা নবী আমার গ্রহণ করলেন। হ্যাঁ, তোমরা যেটা বলেছো মদিনার বাইরে যুদ্ধ হবে। কোথায়? উহুদের প্রান্তরে। মদিনা থেকে মসজিদে নববীর পিছনে হলো উহুদ পাহাড়। মদিনার মসজিদ থেকে উহুদ পাহাড় দেখা যায়, 8 কিলোমিটার বিস্তার। এই উহুদ পাহাড়ে যুদ্ধ হবে। এর জন্য রাস্তায় যাবার পথে আব্দুল্লাহ বিন উবাই বলছেন, না, আপনি যখন আমার পরামর্শ গ্রহণ করেননি তখন আপনার সঙ্গে যুদ্ধে যাব না। এই মুনাফিক 300 জন আপনার বলা আছে তার সহচর নিয়ে পালিয়ে আসলো, বলে তুমি মরগা, আমি যাব না। এ হলো মুনাফিক। নবীর প্রতি ভালোবাসা তার ছিল না, মুনাফিক পালিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বলা আছে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জনের তীরন্দাজ তিনি বললেন তুমি নির্বাচন করো। এই তীরন্দাজ যারা 50 জন, এরা উহুদ পাহাড়ের নিচে মিডিলে একটা সুড়ঙ্গ পথ আছে, ওই পথে তারা তীর ধরে বসে থাকবে যেন উহুদ পাহাড়ের ভিতর দিয়ে কোনো দুশমন আপনার না ঢুকে আমাদেরকে পিছন থেকে আক্রমণ করে। নবী আমার বিশাল আপনার বলা আছে তিনি চিন্তা ভাবনা নিয়ে যুদ্ধের রণকৌশল জানতেন। আল্লাহ তাকে এত এক্সপার্ট বানিয়েছিলেন যে কোন জায়গাতে তারা দুর্বল আমাদেরকে করবে, এটা নবী আমার ভালো জানতেন। জুবাইর বিন আওয়ামকে বললেন তুমি এখানে তীরন্দাজ 50 জনকে নিয়ে থাকো, তারা যেন এই রাস্তা দিয়ে ঢুকতে না পারে। এই গিরিপথ আপনার বলা হচ্ছে তোমরা বরাদ্দ করে রাখো। এই সাহাবারা আপনার বরাদ্দ করলো। নবী আমার বললেন সাহাবারা শুনে রেখে দাও, যদি যুদ্ধের আপনার পরাজয় হয় কিংবা বিজয় হয়, দুটোর মধ্যে যেটাই হোক না কেন তোমরা এই গিরিপথ ছাড়বে না, আমি যতক্ষণ রাসূলুল্লাহ অর্ডার না দেব। যুদ্ধ বিজয় যদি হয়ে যায় তবুও এই পথটা তোমরা ছেড়ে দিবে না, গানিমাতের মাল লণ্ঠন করবে না, এর জন্য ব্যস্ত হবে না। সাহাবায়ে কেরামরা আপনার বলা হচ্ছে নবীর কথা মোতাবিক ওই দিকে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আন। নবী আপনার সবাইকে শিক্ষা দিচ্ছেন আর মালগুলো গোছাচ্ছেন, বলে যে যা পারবা এখানে দাও, গচ্ছিত করো, কারণ যুদ্ধ করতে গেলে অর্থ লাগে। ভারতের সঙ্গে যদি অন্য কোন দেশের যুদ্ধ হয় তো ধ্বংস হবে না, হবে না, সম্পদ নষ্ট হবে, অস্ত্র শস্ত্র লাগে, টাকা বিনিয়োগ করতে হয়। তো আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, অস্ত্র শস্ত্র আপনার বলা আছে জোগাড় করতে হবে। ওই সময়তে মালিক বিন সিনান, মালিক হলো বাপের নাম, সিনান হলো ছেলের নাম, ইনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার টাকা পয়সা দেবার মতো কিছু নাই, নবী গো আমার কাছে এই ছেলেটাই সম্বল, যদি আপনি আমার ছেলেকে নিয়ে যান
তাহলে আমি মনে করব যে আপনাকে অনেক কিছু দিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সিনান উহুদের যুদ্ধে যদি শহীদ হয়ে যায়, এতে আমার যাররা পরিমাণে দুঃখ নাই। আল্লাহর দরবারে আমি গর্ব করব, আল্লাহর দরবারে সেজদার শুকরিয়া আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, তবে একটাই আপনার কাছে আমার আপনার পরামর্শ, নবীজি আমার ছেলে যদি উহুদের প্রান্তরে মারা যায়, আমি জানি আপনি বিনা গোসলে দাফন করবেন। কারণ আপনি বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে মুর্দা বলিও না, যেমন আমার আল্লাহ কোরআনেও বলেছে। এর জন্য আপনি বিনা গোসলে বিনা তাদেরকে আপনার বলা হয়েছে কাফনে আপনি দাফন করবেন গো নবী। আমি জানি ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার শিক্ষা মোতাবেক আমি আপনাকে বলতে পারি না, তবে এতটুকু রিকোয়েস্ট করব, আমার ছেলেকে মদিনায় একটু দেখিয়ে আমার সামনে যেন দাফন হয়, এইটুকু আপনার কাছে আমার আপনার নিবেদন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করে, শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মুর্দা বলিও না, বাল আহয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমাদের খবর নাই এরা যে জীবিত এটা তোমরা জানো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে নিচ্ছেন। এবার নবী সবাইকে আপনার সারিবদ্ধভাবে যেখানে যাকে দরকার রাখার সব রেখে দিলেন। এবার সেনাপতির দায়িত্বটা নবী যার হাতে তুলে দিবেন ঝান্ডা, নবী সবার দিকে তাকাচ্ছেন, দেখি আজ কার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সবার চেহারা দেখে নবী আপনার বলা হচ্ছে বুঝতে পারলেন যে সবার হাতে তুলে দিলে হবে না। মুসআব বিন উমাইর সবেমাত্র বিবাহ হয়েছে, বাসর রাত্রি পালন করেছেন, আপনার কয়েকদিন বিবাহ। যেমন হানজালা বাসর রাত্রি পালন করে ফরজ গোসল হয়নি, হযরত মুসআব বিন উমাইরের ফরজ গোসল ছিল না, কিন্তু উনারও বিবাহ বেশি দিন হয়নি, বিবির মহব্বত ত্যাগ করতে এখনো পারেনি। নতুন বিবাহ কয়েকদিন হয়েছে, নবীটাকে সাড়া দিয়ে বিবির মহব্বত ত্যাগ করে এসেছে। হযরত মুসআব বিন উমাইর যুবক, আর তিনার চেহারাটা ছিল আল্লাহর রাসূলের সাথে আপনার সাদৃশ্য, নবীর মতো চেহারা আপনার মিল ছিল নবীর সঙ্গে। তা নবীর চেহারার সঙ্গে আপনার বলা হচ্ছে হযরতে মুসআব বিন উমাইরের চেহারার মিল ছিল। নবী আমার ডাক দিয়ে বললেন, মুসআব বিন উমাইর, আমি রাসূলুল্লাহ আজ তোমাকে যুদ্ধের পতাকা তুলে দিচ্ছি। এই যুদ্ধের পতাকা খবরদার কোন রকমে যেন জমিনে না পড়ে যায়। হযরতে মুসআব বিন উমাইর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবুয়তের হাত দিয়ে আমাকে আপনার পতাকা তুলে দিলেন ইসলামের, এই পতাকা আমার জীবন বেঁচে থাকতে পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, আমার হাত চলে যাবে, আমার পা চলে যাবে, তবুও আমি ইয়া রাসূলুল্লাহ আমি মুখ দিয়েও এই পতাকা আসমানের দিকে আমি উত্তোলন করে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, এই পতাকা আমি পড়তে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই পরামর্শ আপনার করে যুদ্ধের আপনার বলা হয়েছে দামামা বাজালেন আপনার পৃথিবীর জমিনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পৃথিবীতে আপনার এই যখন দামামা আপনার বাজিয়ে দিলেন, কাফেরদের ভিতরে আপনার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের কমান্ডার হয়ে আপনার আসলো। খালিদ বিন ওয়ালিদ আপনার বলা আছে যুদ্ধের জন্য রেডি হতে বলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধটা হয়েছিল আপনার বলা আছে শাওয়াল মাসের 14 তারিখ দিবাগত আপনার রাত্রিতে নবী আপার গেছিলেন, আর 15ই শাবান এই যুদ্ধটা হয়েছিল। কত শাবান?
15ই শাবান। আমরা এই 15 শাবান বলছি, 15 শাবান 14 তারিখ দিবাগত রাত্রে প্রশিক্ষণ হয় শাওয়ালে, আর 15ই শাওয়াল যুদ্ধ হয়েছিল। এর জন্য কিছু কিছু লোক বলছে নবী যে 15ই শাবানে হালুয়া রুটি খেয়েছিলেন ওটা দন্দন শহীদ হওয়ার জন্য। বুঝতে পেরেছেন? ওরা মনে করে শাবান মাসে যুদ্ধ হয়েছিল, না, যুদ্ধ হয়েছিল 15ই শাওয়াল মানে রমজান মাসের পরে মাস। আর আমরা হালুয়া রুটি খাই কোন মাসে? শাবান মাসে। যে মাস চলছে, আগামীকাল একটা রোজা হবে, পরশুদিন একটা রোজা হবে। এই রোজা আপনার আমরা করি, এর জন্য তাদের অ্যালার্জি, ওদের অ্যালার্জি হোক, আমরা করব না? করব না? একটু জোরে বলুন। করব না? করব না? করব। এক বক্তা বাংলাদেশ থেকে বলল আপনার শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রিতে মসজিদে ভিড় না জমিয়ে যদি আপনার বেশ্যাখানায় যায় এটা বেশি উত্তম। জরবান আস্তাগফিরুল্লাহ। এ বাংলাদেশের হাইব্রিড বক্তা আপনার এটা বলল, তাহলে মনে হচ্ছে যে আপনার শাবান মাসের 15 তারিখে আমরা আল্লাহর ঘরে যাব আর ওরা বেশ্যাখানায় যাবে। কারণ যদি উত্তম হয় ওরা তো উত্তমটাই ধরবে। আমরা আপনার বলা আছে মসজিদে যাব 15ই শাবান, এটা হলো আপনার বলা আছে ভাগ্যের রাত্রি। এক বছর কি খাবেন, এক বছর কি করবেন, এক বছরে কটা সন্তান আসবে, এক বছরে কে কি করবে, এক বছরে কে কোন জায়গায় মারা যাবে, সব বাজেট পাস হবে। বুঝতে পারলেন? এই রাত্রিতে বাজেট পাস হবে। এটা হলো শাবানের 15 তারিখ মানে 14ই শাবান দিবাগত রাত্রি। আর নবীর দন্দন শহীদ হয় 15ই শাওয়াল, অথচ তারিখটাকে উল্টা পাল্টা করে শাওয়াল মাসের ঘটনাকে শাবান মাসে ভরে দেয়। তার মানে বোঝা গেল এই যুদ্ধের কথাও জানে না, যুদ্ধের কথাও জানে না। বুখারী উঠান, বুখারী শরীফে আছে যুদ্ধ কোন মাসে হয়েছিল। ইনশাআল্লাহুল আজিজ বঙ্গনা বাদ করে একটা একটা করে শোনাবো। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাসন কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবান নিকলো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান যুদ্ধের দামামা বেজে গেল। আপনার পৃথিবীর জমিনে মর্মান্তিক যুদ্ধ, এই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। বাবা, উহুদ পাহাড়ের আপনার বলা আছে এই পাদদেশে এখনো 70 জন সাহাবীর আপনার মাজার দেখা যায়। বাবা, ওই 70 জন সাহাবীর মাজারগুলোকে আপনার যারা আপনার বলা আছে উমরায় যায়, যারা আপনার বলা আছে হজে যায়, তারা আপনার জিয়ারত করে আসে। আল্লাহর নবীর আপনার প্রাণপ্রিয় চাচা হযরতে হামজার আপনার বলে আছে ওই আপনার মাজার মুকাদ্দাসা, ওই আপনার বলে আছে উহুদের পাহাড়ের নিচে আছে। হযরতে হানজালার আপনার বলে আছে ওইখানে আপনার বলে আছে মাজার মুকাদ্দাসা আছে। অসংখ্য সাহাবী ওই জায়গাতে আপনার প্রাণ হারিয়ে চলো। বাবা, পৃথিবীর জমিনে আপনার কমে বেশ 70 থেকে 72-এর আপনার বলে আছে সংখ্যা পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম বললেন সাহাবারা তোমরা আপনার যুদ্ধের জন্য রেডি হয়ে দাও। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আপনার যুদ্ধের আপনার বলে আছে তিনি আপনার সেনাপতির দায়িত্ব বহন করে তো আপনার বলে আছে ঝান্ডাটা নিয়ে আপনার উহুদের প্রান্তরে তিনি ডাক দিয়ে বললেন এক কাফের সম্প্রদায় তোমরা মক্কা ছেড়ে আজ মদিনাতে তোমরা আক্রমণ করার জন্য এসেছো। শোনো আমাদের নবী তোমাদের মক্কায় যায়নি, তোমাদের মক্কা আক্রমণ করতে যায়নি। নবী আপনার বলে আছে মক্কাকে আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসতো, মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে। তারপরও তোমাদের আশা মিটেনি, এখনো তোমরা নবীকে মারার জন্য চক্রান্ত করছো। তোমরা পারলে ঘুরে যাও, আপনার বলে আছে তোমাদের সাথে এখন তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, আমরা তোমাদেরকে মারব না। তবুও আপনার বলে আছে কাফের তরফ থেকে আপনার আওয়াজ এসে চলো না 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 আমরা 400 কিলোমিটার অতিক্রম করে এসেছি, আপনার ঘুরে যাবার জন্য নয়। আমরা দেখিয়ে দেব মুসলমানরা কত বাহুতে শক্তি রাখে, আজ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাওয়া হবে। মুসআব বিন উমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর হাবিব তারা আপনার যেতে চাই না, আমাদের সঙ্গে যুদ্ধ তারা করবে। আল্লাহর নবী বললেন মুসআব বিন উমার তাহলে তুমি আপনার যুদ্ধের জন্য তুমি দামামা বাজিয়ে দাও। যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া হলো। চতুর্দিক থেকে আপনার বলা হয়েছে যুদ্ধ শুরু হবে। মাত্র কয়েকজন সাহাবী বাবা হযরতে আপনার বলা হয়েছে আমির হামজা, হযরতে আপনার বলা হয়েছে আলী, আর হযরতে আপনার আব্দুল্লাহ, আপনার কাতাদা, হযরতে আপনার তালহা, আর হযরতে আপনার বলা হয়েছে আপনার পৃথিবীর জমিনে আবু দুজানা। এই কয়েকজন সাহাবী যেমনি নারে তাকবীর নারে সালাতের আপনার তাকবীর দিয়েছে, আর আপনার তাদের ভিতরে আপনার ভীতি সন্ত্রস্ত হয়ে গেল। তারা আপনার বলা হয়েছে তার বাড়ি ঘোরাতে লাগলো। কয়েক আপনার মিনিটের ভিতরে এতজন আপনার কাফেরকে ছত্রভঙ্গ করে দিল। তারা মেষ পালনের মতো পালাতে শুরু করলো, আর আপনার কলা গাছ কটু গাছ করে আপনার কাটতে আরম্ভ করলো। কয়েক মিনিটের মধ্যে গোটা আপনার উহুদের প্রান্তর আপনার যেন সাপা হয়ে গেল। এত ভয় হলো, কয়েক মিনিটের মধ্যে গোটা উহুদের ময়দান ফাঁকা। মাত্র আপনার কয়েকজন সাহাবী তাকবীর দিয়েছে। আর আজকে তাকবীর না, এই তাকবীর প্রতি অ্যালার্জি। মুসলমানদের মেন হাতিয়ার নারে তাকবীর নারে সালাত, আল্লাহু আকবার। এ তাকবীর দিতে হবে, কাফেরদের ভিতরে ভূমিকম্প শুরু হবে। কিন্তু এখন আমাদের মুখ বুঝিয়ে যাই, আমরা বলতে পারি না। অনেকে লজ্জাও করে, নাকি বলছেন? অনেকে লজ্জা করে তাকবীর দেব নারে তাকবীর নারে সালাত আল্লাহু আকবার, পেস্টিজে পড়ে যায় না। বা পেস্টিজে নাই, মান খলসা করে এ তাকবীর দিবেন আপনার জিন্দেগিতে অনেক আপনার বলা আছে সাফল্য আমার আল্লাহ পাক এনে দিবে। কারণ আল্লাহু আকবার এ তাকবীরেই সাহাবারা আপনার বলা আছে পৃথিবীর জমিনে বিজয় আপনার এনেছেন। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আপনার বলা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমে যুদ্ধ করে সবাইকে আপনার সাবা করে দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যায় সেদিকে সাবা করে দেয়। হযরতে আবু দুনাজা আপনার সাবা করে দিল, গোটা ময়দান ফাঁকা হয়ে গেল। হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখে আর আপনার ময়দানে কোনো কাফের নয়। আপনার দেখলো সব আপনার তারা গানিমাতের মালগুলো ফেলে, যুদ্ধের অস্ত্রগুলো ফেলে, টাকা পয়সাগুলো ফেলে দিয়ে তারা আপনার মেষ পালনের নেয় আপনার বলে হচ্ছে আপনার ময়দান থেকে পালিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা আপনার বলে হচ্ছে বুঝতে পারলো তারা যেহেতু চলে গেছে আর মনে হয় যুদ্ধ আপনার হবে না। এই 50 জন সাহাবী যাদেরকে আল্লাহর নবী বলেছিল ওই সুড়ঙ্গ পথ তোমরা ছাড়বে না, সুড়ঙ্গ পথ জানো তোমরা কোনো মতে এই পথ থেকে তোমরা যাবে না।
এরা মনে করলো মুসলমানদের বিজয় হয়ে গেছে, এর জন্য তারা গানিমাতের মাল লুণ্ঠন করার জন্য আপনার সুড়ঙ্গ পথ ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর কথা স্মরণে আপনার নাই। নবী আমার বলেছে, এ সাহাবারা, তোমাদেরকে আপনার যতই বিজয় হোক না কেন, যতই আপনার সাফল্য হোক না কেন, যাই হোক না কেন, রাস্তা ছাড়বে না, এই সুড়ঙ্গ পথ তোমরা ছাড়বে না। আমি রাসূলুল্লাহ আপনার যতক্ষণ না বলবো ততক্ষণ তোমরা এই রাস্তাতে তোমরা পাহারা দেবে। আল্লাহর নবীর কথাটা তারা ভুলে গিয়ে আল্লাহর নবীর কথাটা স্মরণ থেকে আপনার হারিয়ে যাবার পরে আপনার 50 জন সাহাবী তারা আপনার বলা হয়েছে ওই রাস্তা ছেড়ে দিয়ে গানিমতের মাল লুণ্ঠন করতে লাগলো। আর আপনারা তারা লুকিয়ে লুকিয়ে কাফেররা দেখছে মুসলমানরা কি করে। খালিদ বিন ওয়ালিদ আপনার ওই সুড়ঙ্গ পথে আসার পরে দেখলো তারা আর আপনার কেউ নয়, সবাই আপনার চলে গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়ে তারা যেন গানিমতের মাল লুণ্ঠন করতেছে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, করে মক্কাবাসীরা, ও কুরাইশ গোত্রের লোকেরা, আর তোমরা পালিয়ে যাও না, এখন মুসলমানরা গানিমতের মাল লুণ্ঠনের জন্য ব্যস্ত। এবার চলে এসো, এবার আমরা তাকে পরাস্ত করতে পারবো। কারণ পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কথাটা একটু স্মরণ থেকে আপনার সরে যাবার কারণে, একটু দূরে সরে যাবার কারণে কি পরিণতি হচ্ছে দেখুন। মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিল, এ আমার সাহাবারা রাস্তা ছাড়বে না, অথচ সাহাবীরা রাস্তা ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর জমিনে হযরতে আপনার বিশ্ব নবী আপনার বলে আছে অন্য জায়গায় আছে, আর তারা সবগুলোকে এক জায়গায় গচ্ছিত করে ওই সুড়ঙ্গ পথ দিয়ে মুসলমানদের আপনার বারে হাজে উপরে ঝাঁপিয়ে পড়লো। চতুর্দিককে ঘেরাও করে মুসলমানদেরকে ঘেরা ফেরা হলো, চতুর্দিকে তীর আর বলল আর নেজা আপনার চালাতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ঘিরে ফেললো। ওই সময় আপনার বলা হয়েছে দেখা গেল কি ব্যাপার, কোথা থেকে আসলো, সব গানিমতের মাল লুণ্ঠনের জন্য ব্যস্ত ছিল। এই অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে আপনার সাহাবীরা বিভ্রান্ত হয়ে গেলেন। ওই সময়তে আল্লাহর নবীকে আপনার চাকঘরা করে ঘরে আপনার তীর মারার জন্য সবাই নেজা বল্লম মারার জন্য রেডি করেছে। হযরতে মুসাইব বিন উমাইর বলে, হায় আল্লাহ, যদি নবী আপনার বলে হাতে শহীদ হয়ে যায়, নবী যদি শাহাদাত বরণ করে, তাহলে আমার পতাকার কোনো মূল্য থাকবে না। আপনার সেই সময়তে নারে তাকবীর নারে সালাত বলে ডাক দিয়ে বলল, কাপুরুষ, এ আপনার কাফেররা, তোরা কি ব্যাপার রে, আমার নবীর কাছে কেন যাস? আমি আছি, আমি পতাকা তুলেছি, আমার পতাকা নামিয়ে দেখা। খালিদ বিন ওয়ালিদ বলছে, এই ওই বেটাকে আগে ধর। দেখবেন কিছু মানুষ আছে মুখ ঘুরিয়ে দেয়। হযরত মুসাইব বিন উমাইর বলছে যে নবীকে যেভাবে ধরছে থেকে আমার নবীকে যদি শহীদ করে ফেলে তাহলে আমার পতাকার কোনো মূল্যই থাকবে না। এর জন্য তাদেরকে কনভার্ট করার জন্য এক কাপুরুষের দল যদি যুদ্ধ করতে হয় মুসাইব বিন উমাইরের সাথে, আর আমি পতাকা নিয়েছি, আমার পতাকা নামিয়ে দেখা। সঙ্গে সঙ্গে তাদের মুড ঘুরে বলছে, আগে একে শেষ কর, তারপর অন্যদিকে যাও। আর যাহা মুড ঘুরিয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীদের কিছু দল, যাদের এক একটা আপনার দলে কিছু কিছু আপনার বলে হাতে লোক ছিল, হযরতে কাতাদা, হযরতে আবু দুজানা, আর হযরতে আপনার বলে আছে বিশ্ববিখ্যাত সাহাবী, তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। এই কয়েকজন সাহাবী তারা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে আপনার বলে হাতে নিয়ে পাহাড়ের আপনার বলে হাতে কিনারার দিকে চলে গেল। এখনো দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে আরাম করছিলেন ওই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। ওই জায়গাটা সবাই আগে দেখতে পেত, এখন আর দেখতে দেওয়া হয় না। কেন? ওই পাহাড় থেকে পাহাড় পাথর আপনার গড়ে পড়ে যাবার আশঙ্কা দেখাচ্ছে, ওর জন্য উহুদ পাহাড়ে আর উঠতে দেওয়া হয় না, ব্র্যাকেট দেওয়া হয়েছে, ব্র্যাকেট দিয়ে দিয়েছে। কিন্তু আগে সব আপনার ঘুরে ঘুরে দেখানো হতো, সবটা আপনার দেখতে পেত।
আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বলে হচ্ছে হযরতে তালহা, আবু দুজানা আর হযরতে কাতাদা নিয়ে সরে গেল। আর ওই সময় কাফেরদের বৃষ্টির আপনার ঝড়ের মতো আপনার ঝড় আরম্ভ হয়ে গেল। হযরতে মুসাইব বিন উমাইরের সাথে মুসাইব বিন উমাইর বলে, শোন আমি যুদ্ধ করব বলে তোমার তো হাতে পতাকা, বলে এক হাতে পতাকা এক হাতে তরবারি থাকবে। যুদ্ধ শুরু হয়ে গেল। তাদেরকে কলা গাছ আপনার বলে আছে কচু গাছের মতো কাটতে আরম্ভ করলো। কিন্তু যতই হোক না কেন মুসলমান এক হাতে কি যুদ্ধ করা সম্ভব হয়? হযরতে আপনার মুসাইব বিন উমাইর আপনার যুদ্ধ করতেছে, এক হাতে পতাকার এক হাতে আপনার তরবারি আপনার ধরে যুদ্ধ করতেছে। সঙ্গে সঙ্গে একজন পাপিষ্ঠ শয়তান হযরতে মুসাইব বিন উমাইরের ডান হাতের উপর তরবারি মেরে দেয়। আর ওই ডান হাতটা আপনার বলা হয়েছে জমিনে কেটে পড়ে গেল। সঙ্গে সঙ্গে লাফাতে আরম্ভ করেছে। হযরতে আপনার মুসাইব বিন উমাইর বলে, আয় আল্লাহ পাক, আর যদি ইসলামের পতাকা জমিনে ফেলে দিই যুদ্ধের বিজয় আর হবে না, পরাজয় হয়ে যাবে। আল্লাহ আমার নবীর ইসলামকে আমি আপনার প্রচার করতে পারবো না। মাবুদ গো, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমার মতিউর রহমান যদি হতো এক হাত আপনার কেটে পড়েছে, ওই হাতে কখনো আর আপনার বলে হাতে তরবারি ধরতাম না, আর আপনার ইসলামী পতাকা নিয়ে হয়তো থাকতে পারতাম না। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাইব বিন উমাইর দাঁতের সঙ্গে আপনার কামড়ে পতাকাকে ধরে উঁচু করে ধরে থাকলেন। আর বাম হাত দিয়ে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। এই অবস্থায় তার আপনার বাম হাত দিয়ে আপনার যুদ্ধ করতেছে। পিছন থেকে আরেকজন পাপিষ্ঠ শয়তান আসার পরে বাম হাতের আপনার বাজুতে তরবারি মেরে দিল। বাম হাতটাও আপনার কেটে পড়ে গেল। তা আপনার বলা আছে দাঁত দিয়ে আপনার ধরার সম্ভব হবে না। আপনার দুই বাজু আপনার কেটে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সিনার সঙ্গে আপনার ইসলামী পতাকা নিয়ে চিৎ করে আপনার বলা হয়েছে শুয়ে দাঁত দিয়ে আপনার কামড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজ পৃথিবীর জমিনে আপনার ইসলামী পতাকাকে আমি উত্তোলন করে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে আপনার মাফ করে দিবেন। আমার নবী আপনার ওইখান থেকে বলেছিলেন